নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো লেখিকা লীলা মজুমদার রচিত মজার গল্প প্রাপ্তিযোগ। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প প্রাপ্তিযোগ। গুপির ছোট মামা বললেন, গোপালপুর, বহরমপুর এসব জায়গায় গেছিস কখনো? একবার। পানু বলল, হ্যাঁ, সেবার দাদুরা মুর্শিদাবাদ, বহরম। ছোট মামা হাসলেন, কিসে আর কিসে, এসে বহরমপুর নয়, দক্ষিণ ভারতের রেল ধরে গঞ্জামের দিকে যেতে হয়। শেষ রাতে বাঁয় চিল্কার হ্রদ পেরিয়ে বহরমপুরে যেতে হয়, বুঝলি? চারিদিকে ভোঁ ভাঁ। ট্রেনটা ছেড়ে গেলে মনে হবে গভী মরুভূমির মধ্যিখানে দাঁড়িয়ে আছিস। যদি কপাল ভালো থাকে এক আধটা মেছো ট্রাক পেলেও পেতে পারিস, নয়তো সেই ভোরের বাস ছাড়া গতি নেই। আগে চল সেখানে, তারপর বাকিটা বলবো। এ তো মহা গেরো। গুপি পানুকে মুখ চাওয়াচাই করতে দেখে ছোট মামা আরও বললেন, কবে আমার কোন কথাটা শুনে কার এতটুকু ক্ষতি হয়েছে তাই বল। জানিসই তো, ছেলেবেলায় অন্ধকার রাতে বাদুরের ডানার ঝাপটানি খেয়ে অবধি আমি আর সে আমি নেই। তাই তোদের ডাকা, নইলে নিজেই তো পরম সুখে জীবন কাটাতে পারতাম। যাগে, যার যেমন কপাল। এই বলে ছোট মামা এত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যে টেবিলের ওপরকার কাগজ চাপাটা সরে গেল। পানু বলল, কোথায় থাকা হবে? ছোট মামা যেন আকাশ থেকে পড়লেন। ও মা, তোদের বুঝি আসল কথাটাই বলা হয়নি? গোপালপুরের শহরতলিতে আমার মায়ের জ্যাঠামশাইয়ের একটা টিলার মাথায় বাড়ি আছে, সেখানে আমার প্রাপ্তিযোগ আছে। শুনে গুপি পানু অবাক। প্রাপ্তিযোগ আবার কি? কিসের প্রাপ্তি? কিসের প্রাপ্তি? ছোট মামা রেগে গেলেন। কিসের প্রাপ্তি তা কি করে বলবো? সেটা কিছু একটা সমস্যা নয়। গুপি বলল, এক যদি না পঞ্চত্ব প্রাপ্তি হয়। ছোট মামা কটমট করে একবার তাকিয়ে বলে যেতে লাগলেন, এখন মুশকিল হয়েছে যে বড় দাদু আমার মাস্তুতো ভাই নাদুকেও ঠিক ওই কথাই বলেছেন। কাজেই বোঝা যাচ্ছে আমাদের মধ্যে যে আগে গিয়ে জিনিসটা খুঁজে বের করবে প্রাপ্তিযোগটা তারই হবে। অতএব আর সময় নষ্ট করা নয়, আমরা আজই রাতের গাড়িতে রওনা হচ্ছি। হলো তাই। পরদিন থেকেই পুজোর ছুটি। কাজেই কারো বাড়ি থেকে কোনো আপত্তির কথাই উঠল না। বরং এত কম খরচে এতদিনের জন্য ছেলে দুটো বাড়ি ছাড়া হচ্ছে জেনে বাড়ির সকলে যেন একটু খুশিই হলো। থার্ড ক্লাসে যাওয়া হলো। যেখানে শত্রুপক্ষের প্রতিযোগিতার ভয় আছে সেখানে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকাই ভালো। ছোট মামা বললেন, আর শুধু নাদু কেন, আরও কতজনকে ওই কথা বলেছেন কে জানে। এককালে সারা পৃথিবী জাহাজে করে চষে বেরিয়েছেন, নানান জায়গা থেকে নানান জিনিস সংগ্রহ করেছেন। মাঝে মাঝে দেশে ফিরে আমার মার কাছে পরম আদরে 2-3 মাস কাটিয়ে আবার একদিন কাউকে কিছু না বলে হাওয়া হয়ে গেছেন। তা মার আদর করবেন নাই বা কেন? ছেলেবেলা থেকে শুনে এসেছি বড় দাদুকে বেচলে ওর নিজের ওজনে সোনা পাওয়া যাবে। বুড়ো হয়ে অবধি গোপালপুরের ওই টিলার মাথায় দূরবীন হাতে দিন কাটিয়েছেন। নাকি সমুদ্রের গন্ধ না পেলে ওর ঘুম হয় না। পানু বলল, এখন তিনি কোথায় আছেন? নাকি মরে গেছেন? ছোট মামা চোটে কাঁই। এই মরবেন কেন? 85 বছর বয়স হলেই মরতে হবে এমন কোনো আইনের কথা তো শুনিনি। আছেন, আমার মায়ের কাছেই আছেন। নাদুর মাও কম চেষ্টা করেননি ভাঙিয়ে নিতে। তা মা ছাড়লে তবে তো যাবেন। রোজ মাসি গিয়ে তাই বড় দাদুর পায়ের কাছে বসে থাকেন, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। পানু বলল,
পায়ের কাছে কেন? আহা, মাথার কাছটি আমার মা ছাড়লে তো তবে সেখানে বসবেন। সে যাই হোক, না দূর আগেই হয়তো আমরা গিয়ে পৌঁছব, কারণ মা কাকে দিয়ে ওর বড় সাহেবকে ধরিয়ে ওকে ট্যুরে পাঠাবার ব্যবস্থা করেছেন। এই বলে ছোট মামা একটু হেসে চুপ করলেন। গুপি একবার ভিড়ের দিকে তাকিয়ে বলল, প্রকাশ্যে এত কথা বলা তোমার ঠিক হয়নি ছোট মামা। ছোট মামা বললেন, আরে তাতে হয়েছেটা কি? সে বেটা এতক্ষণে হয়তো পাণ্ডু আর জনপরিসংখ্যান করছে। শেষ রাতে ওরা বহরমপুরে নামল। সেখান থেকে মাইল 15-16 দূরে সেই টিলার উপরে বাড়ি। ভাগ্য ভালো, একটা মেছো লরি সত্যি পাওয়া গেল। মাথা পিছু 1 টাকা দিয়ে তাতে চেপে ওরা রওনা দিল। নামলো যখন পূব আকাশ তখন ফিকে হয়ে এসেছে। কানে এলো একটা শোঁ শোঁ শব্দ। ছোট মামা কেবলই তাড়া দেন, এই চল চল, সবার আগে পৌঁছানো দরকার, গিয়েই খোঁজা শুরু করে দেব। একটা ইংরেজি বইও এনেছি, তাতে গুপ্তধন পাওয়ার 151টা উপায় লেখা আছে। তবে একটা অসুবিধে হলো যে সদর দরজার চাবি নাদুর কাছে, বড় দাদুর শোয়ার ঘরের চাবি আমার কাছে। এই রকমই ভাগাভাগি করেছে বুড়ো। এখন ঢুকবোটা কি করে তাই ভাবছি। গুপি বলল, সে আবার একটা কথা হলো ছোট মামা, আমি ঢুকিয়ে দেব। যতই তাড়াতাড়ি করার দরকার হোক না কেন, এইখানে একটা শেয়ালের বাচ্চা হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে নাক ফুলিয়ে ছোট মামার দিকে এগুতেই তিনি অমনি আউ শব্দ করে হাত পা এলিয়ে মুচ্ছ গেলেন। পানুর জলের বোতল থেকে মাথায় মুখে জল ছিটিয়ে মুখে রেলের টাইম টেবিলের হাওয়া দিয়েও কিছুতেই তাকে খাঁড়া করা যেত না, যদি না গুপি হঠাৎ বলে বসত, এই রে, আমাদের আগেই কেউ এ পথে এসেছে, গেটটা দেখছি খোলা। বলা মাত্র তড়াক করে লাফিয়ে উঠে ছোট মামা হাঁচড় পাঁচড় করে খোলা গেট দিয়ে ঢুকে আঁকা বাঁকা পথ ধরে ওপরের দিকে দৌড়তে লাগলেন। গুপি পানুও পেছন পেছন ছুটল। ছোট টিলা, কিন্তু বড় বড় ঝাউ গাছে ঢাকা থাকাতে ওপরের দোতলা বাড়িটা দেখা যাচ্ছিল না। ওপরে উঠে ওদের চক্ষু স্থির। দরজা জালনা সব খোলা, ঘরের আসবাবপত্র তছনছ। তারই মধ্যে হুমড়ি খেয়ে পড়ে দেরাজ টেনে টেবিলের টানা উল্টে দেয়ালের ছবি নামিয়ে রান্নাঘরের বাসনপত্র বাইরে এনে ছড়াছড়ি করে দুটো লোক সে যা কাণ্ড বাঁধিয়েছে তার কহতব্য নয়। তার উপর লোক দুটো সমানে পরস্পরকে যা নয় তাই বলে যাচ্ছে। পানু তো অবাক। আর ছোট মামা থপ করে সিঁড়ির ধাপে চোখ উল্টে বসে পড়লেন। গুপি বলল, এ কি নাদু মামা, হাদু মামা, এ কি কাণ্ড? তারা তখনই ঝগড়া থামিয়ে উঠে এলো। বুড়ো বুঝি তোদেরও পাঠিয়েছে? চাঁদু মাস্টারেরও কি প্রাপ্তিযোগ আছে নাকি? ভালো চাস তো ওপরের ঘরের চাবি বের কর চাঁদু। ছোট মামা পকেট থেকে একটা চাবি বের করে ছুঁড়ে দিতেই গুপি সেটা ধরে ফেলে। দোতলায় চলল। ছোট মামা আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। নাদু হাঁদু চোটে কাঁই। বুড়োর চালাকি দেখে বলিহারি, আমাদের দিয়ে সারা বাড়ি খুঁজিয়ে পেয়ারের নাতি চাঁদু মাস্টারকে শোয়ার ঘরের চাবি দিয়েছে। দোতলায় একটি মাত্র ঘর। গুপি তার দরজা খুলে 4টে জালনাও খুলে দিল। ভোরের ফিকে আলোয় অমনি ঘরটা ভরে গেল। নাকে এলো সোঁদা সোঁদা সাগরের গন্ধ, কানে এলো সমুদ্রের গর্জন। ঘরে কিন্তু একটি তক্তপোষ কাগজপত্রে বোঝাই, একটি লেখার টেবিল, একটি লম্ফ আর একটি হাত বাক্স। খাটের পাশে একটি মোড়া আর খাটের তলায় সমুদ্রের শামুক ঝিনুক ভরা ডালা শূন্য একটি পুরনো তোরং ছাড়া আর কিছুই ছিল না। আর সব জায়গায় রাশি রাশি বালি। বালি দেখেই ছোট মামার হাঁচি উঠল। নাকে রুমাল চেপে তিনি তক্তপোষে বসে পড়লেন। নাদু টেবিলের কাগজপত্র মাটিতে নামিয়ে আসন পিঁড়ি হয়ে বসে পড়ল। হাঁদু একটা তার দিয়ে হাত বাক্সটা খুলে ফেলেই, পেয়েছি পেয়েছি, বড় দাদুর ভল্টের চাবি, ইউরেকা!
এই বলে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে ধূপ ধাপ করে সিঁড়ি দিয়ে নেমে আঁকা বাঁকা পথ দিয়ে দৌড়ে চলে গেল। নাদু একটা দীর্ঘশ্বাস ফেলে আরও কতকগুলো কাগজ একপাশে সরিয়ে বলল, পেয়েছে না আরও কিছু? হ্যাঁ, ভল্টের গয়নাগাটি কোন কালে বুড়ো একে ওকে দান করেছে। কিন্তু কিন্তু এটার কথা আলাদা। এই বলে নাদু মামা একটা ছোট হলদে কাগজের কুচি হাতে নিয়ে উঠে দাঁড়ালো। এই লটারির টিকিটেই আমার প্রাপ্তিযোগ। ঘরদোর গুছিয়ে রাখিস চাঁদু, বুড়ো নইলে চটে গিয়ে হুইল ছিঁড়ে ফেলে দেবে, তাহলে তুই আর বাড়িটা পাবি না। এই বলে ধীরে সুস্থে নাদু মামাও ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে থুপ থুপ করে নেমে চলে গেল। ছোট মামার হাতে পায়ে খিল ধরে থাকবে, তাই তক্তপোষে লম্বা হয়ে শুয়ে পড়ে বললেন, যা হয় কিছু খাবারের ব্যবস্থা করে তোরা দুজন ঘরদোর গুছিয়ে ফেলিস, আমার বেজায় দুর্বল লাগছে। গুপি রেগে মেগে ভাঙা তোরংটাকে উল্টে ফেলল। হুড়মুড় করে শামুক, ঝিনুক আর আঁশটে গন্ধে ঘরটা ভরে গেল। শামুকের ভেতর মরা পোকার গন্ধ। পানু সঙ্গে আনা পুঁটলি খুলে লুচি, বেগুন ভাজা, মাংসের বড়া, সন্দেশ আর ক্ষীরের বরফি বের করল। ছোট মামা অমনি উঠে বসলেন। খাওয়া দাওয়ার পর হাই তুলে বললেন, নিদেন বাড়িটা যখন আমি পাবো, নাদু যখন বলছে, তখন এটাকে তো আর এভাবে ফেলে চলে যাওয়া যায় না। তোরা উঠে সব গুছিয়ে ফেল, আমি শামুক ঝিনুকগুলো তুলে রাখি। গুপি পানুর এখানে কদিন থাকার মতলব, তাই তারা ছোট মামাকে চটাতে চাইল না। খুব বেশি জিনিসও ছিল না, সব যথাস্থানে তুলতে ঘন্টা 2 লাগল। স্টোভ ছিল, তেল ছিল, চাল ডাল ছিল, মশলা ছিল। একটা কালো রোগা লোক মাত্র 1 টাকায় এই বড় একটা চিংড়ি মাছ নিয়ে এসে কেটে কুটে দিয়ে গেল। টিলার নিচে একটু দূরে ছোট্ট দোকান থেকে আলু পেঁয়াজ কেনা হলো। তখন ছোট মামা উঠে বললেন, যা, তোরা সমুদ্রের ধারে বেরিয়ে আয়, আমি চিংড়ি দিয়ে খিচুড়ি রাঁধব। সমুদ্রের ধারটা উঁচু নিচু, ঢেউগুলো তখন অনেক শান্ত। গুপি একটা খুদে সমুদ্রের ঘোড়া পেল, কুড়িয়ে নিতেই সেটা কিলবিল করে উঠল। অমনি গুপি সেটাকে ছুঁড়ে ভাটার জলে ফেলে দিয়ে ধপ করে বালির ওপরে বসে পড়ল। ছোট মামার কপালটাই মন্দ, নাকের ডগা দিয়ে নাদু মামার প্রাপ্তিযোগ ঘটে গেল, আর ও বেচারা কিচ্ছু পেল না। পানু বলল, কিচ্ছু পেল না আবার কি? ও বাড়িতে একটা কাঁঠাল গাছ, ঝাউ গাছের শব্দ আর সমুদ্রের গন্ধ আছে। গুপি কাষ্ঠ হেসে বলল, আর আছে 1 বাক্স বোঝাই শামুক ঝিনুক। তাই শুনে পানু হঠাৎ লাফিয়ে উঠল, গুপি চল, ছোট মামার প্রাপ্তিযোগটা বোধহয় হয়েই গেল। আর কিছু না বলে পানু হন হনিয়ে বাড়ি ফিরল। বাড়িময় ভুর ভুর খিচুড়ি আর চিংড়ি মাছের গন্ধ। সেদিকে ভ্রুক্ষেপ না করে পানু শটাং দোতলার ঘরে ঢুকে শামুক ঝিনুকের বাক্স আবার উল্টে ফেলল। আবার এক ঝলক দুর্গন্ধ নাকে এলো। পানু বড় বড় গোল গোল কালো পানা ঝিনুকগুলোকে আলাদা করতে লাগলো। গুপি অবাক হয়ে দেখল ঝিনুকগুলো আস্তই রয়েছে, ভেতরে নিশ্চয়ই পোকা মরে ঘুঁটে হয়ে আছে, তারই দুর্গন্ধ। পকেট থেকে 7 ফলা ছুরি বের করে পানু ঝিনুক খুলে ফেলল। কালো পচা পোকা শুকিয়ে ঘুঁটে। তারই বুকে নিটোল মুক্ত জল জল করছে। 40টা ঝিনুক খুলে 37টা মুক্ত পাওয়া গেল। কোনোটা বড়, কোনোটা সাদা, কোনোটাতে একটু গোলাপি ভাব। গুপি আর পানু পা ছড়িয়ে হাঁ করে তাই দেখতে লাগলো। নিচে থেকে ছোট মামার হাঁক ডাকে কেউ কোনো সাড়া দিল না দেখে শেষ পর্যন্ত ছোট মামা ছুটতে ছুটতে ওপরে এসে দরজার কাছ থেকেই ঝিনুকের খোলার স্তূপ আর মুক্তোর খুদে ঢিপি দেখে বিনা বাক্য ব্যয় সত্যি করেই মুচ্ছ গেলেন। গুপির ধমকেও উঠলেন না।
শেষটা নিচে গিয়ে পানু স্টোভ থেকে তৈরি খিচুড়ি নামালো আর এক ঘটি জল এনে ছোট মামার মাথায় ঢালতে বাধ্য হলো। ছোট মামা চোখ খুলতে গুপি বলল, তোমার প্রাপ্তি যোগ হয়েছে, এই কি মুছো যাওয়ার সময় নাকি? শেষ হলো গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।